সত্যি কথা হলো, এখনো অনেক জায়গায় মেয়ে সন্তানকে সমানভাবে দেখা হয় না। ছোট ছোট পার্থক্য, ছোট ছোট অবহেলা, এই জিনিসগুলোই বড় হয়ে বৈষম্যে রূপ নেয়। মেয়ে সন্তানকে মূল্য দেওয়া মানে শুধু ভালো খাবার বা ভালো পোশাক দেওয়া না। এর মানে হলো তার কথা শোনা, তার সিদ্ধান্তকে সম্মান করা, তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া। একটা মেয়েকে যখন নিজের পরিবারে সম্মান পায়, তখন সে বাইরে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর যে মেয়ে নিজের ঘর থেকেই শক্তি পায়, তাকে কেউ সহজে ভাঙতে পারে না। আমরা যদি সত্যি একটা সুন্দর সমাজ চাই, তাহলে মেয়ে সন্তানকে কম ভাবার মানসিকতা থেকে বের হতে হবে। কারণ একটি মেয়ে শুধু একজন মেয়ে না, সে ভবিষ্যতের মা, ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, উদ্যোক্তা আর একজন শক্তিশালী মানুষ। তাই মেয়েদেরকে ছোট করে দেখার কোনো উপায় নেই, তাদেরকে কম ভাবার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, ভালো স্কুল, ভালো জামা, ভালো খাবারই যথেষ্ট না। একটা নিরাপদ মন, খোলা সম্পর্কই মেয়েদের সবচেয়ে বড় সুরক্ষা। যদি একজন মেয়ে সন্তান নিজের ঘরেই কথা বলতে না পারে, সে বাইরের দুনিয়ায় গিয়ে নিজের সমস্যাকে লুকাবে। আজকাল সবচেয়ে বড় সমস্যাটা টাকা না, সুযোগের অভাব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোঝাপড়ার অভাব। সকাল থেকে রাত শুধু কাজ, দৌড়াদৌড়ি আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। কিন্তু এরই মাঝে যে সন্তান একা হয়ে পড়ছে, সন্তান বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সে নিয়ে কিন্তু একটুও মাথা ব্যথা নেই। আজকাল প্রতিটা বাবা মায়ের বুকে একটাই নীরব ভয়, সেটা হলো আমার মেয়ের সন্তান কি নিরাপদ? সে কি ভবিষ্যতে নিরাপদ থাকতে পারবে? সে কি একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে? এই ভয় কাটাতে হলে মেয়েদের শুধু ভালো থাকতে হবে বললেই হবে না, তাদের শেখাতে হবে কিভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, কিভাবে ভুলকে চিনতে হয়, আর কিভাবে বিপদের সময় মানুষকে জানাতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। নিজের মেয়ে সন্তানকে এতটুকু বিশ্বাস দিন যে যে কোনো পরিস্থিতিতেই আপনি তার পাশে আছেন, তার বাবা মা হিসেবেও আছেন, তার বন্ধু হিসেবেও আছেন, তার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আছেন। জীবনে যাই হোক, তার বাবা মা তাকে দূরে ঠেলে দেবে না, এতটুকু আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই তার মধ্যে বপন করার চেষ্টা করুন, যেন সে কখনো হীনমন্যতায় না ভোগে, কোনো কিছু আপনার কাছে লুকাতে না চায়। একটা খোলা ডায়েরির মতো মন খুলে যেন বাবা মা হিসেবে বা বন্ধু হিসেবে আপনার সাথে কথা বলতে পারে, আপনার সাথে মিলিয়ে নিতে পারে নিজের মনের দুঃখ, কষ্ট, হাসি, উল্লাস, আনন্দ, বেদনা সব কিছুই। মনে রাখবেন, আপনার সন্তান সবচেয়ে প্রিয় আপনার কাছে, আর অন্য কারো কাছে নয়।